আর খুব চালাকের বিপদ বেশি। ছোট একটা গল্প শোনাই, তারপরে হাদিসের তর্জমা করব। তিনটে ফকির ভিক্ষা করতে বের হয়েছে, বুঝলেন? গল্পটা ভালো করে শুনবেন, 1 মিনিট লাগবে না। ভিক্ষা করেছে, তার মধ্যে একটা হচ্ছে একবারে মাথা মোটা, ও একবারে ওর ওর হুঁশি নেই দুনিয়া করার, খালি ভিক্ষাটা নিয়ে এসে বউকে দেয়, যে সংসার চলে। আর দুজন হচ্ছে চালাক মাল। আর এইখান থেকে বের হয়েছে ওরা, যাবে ওরা রহটপুর। আর রোড ধরে হাঁটতে শুরু করে যাচ্ছে রহটপুর কালেকশন করব। রাস্তায় যেতে যেতে 20 টাকা পড়েছিল, ওই মাথা মোটাই পড়ে পেয়েছে। আর এদের দুজনের কাছে 1 টাকাও নাই। তো দুই চালাকে বলছে, টাকা পেলে পেলে শালা খ্যাপা পেলে রে, হ্যাঁ, আর নসিব কত ভালো রে। তখন এরা চালাকি শুরু করলে, যে চালাকিটা দিনাজপুরের লোক করে। কি শুরু করলে? এই শোন খ্যাপা, তোর তো হুঁশ বুদ্ধি কম, আজকে কালেকশন করব রহটপুর। 3 জনা 3 দিক থেকে ঢুকবো, সব বাড়ি কালেকশন করে বাড়ি আসার সময় মোড়ে এক জায়গায় চাউলগুলোকে করে দিয়ে 3 ভাগ করে নিব। যা কালেকশন হবে 3 ভাগ, যার যতটা হোক। ঠিক আছে তাই হবে। ই মেনে লিছে খালি, ঠিক আছে তাই হবে। বলছে যে তুই 20 টাকা পেয়েছিস না, ওটাও 3 ভাগ হবে। এই ধান্দা কি করছে ওরা। ও বলছে ঠিক আছে তাই হবে। খানিক দূর পর বলছে, খ্যাপা হাঁট হাঁট, রাস্তা এখন অনেক দূর। এরা পেছন থেকে যুক্তি করছে, ওকে বাদ দে, তুই 10 নিবি আমি 10 নিবি। ওর মাথা মোটা, ওর হুঁশ নাই। দে বলছে, এই খ্যাপা শোন, টাকাটা আমাদেরকে জমা দে। তাইলে ও সবই মেনে লিছে খালি। তখন বলছে, এই 10 টাকা 3 ভাগ করতো, মাথা মোটার হুঁশ আছে, ভাগ করতে পারবে, আর মিলবেও না। 20 টাকা 3 ভাগ মিলছে না, কোনো মতে মিলাতে পারছে না। বলছে এক কাজ করি, 20 টাকার জিলাপি কিনে নি, 3 জনাতে খেয়ে নিব, পানি খেয়ে নিব, ভিক্ষা করবো, তাই হবে। না বলছে না। জিলাপি 20 টাকার কিনে নিলে মোহাম্মদপুরের মোড়ে হাঁটছে মাঠে। বলছে, খ্যাপা রে, মালটা কে খাবি, কে দেখবি রে? এক কাজ কর, এই গাছতলায় শুয়ে পড়ি, আর এটা গাছে বড়ের যে নামাল ঝুলছে ওখানে বাঁধা থাকবে, যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে। খ্যাপা বলছে তাই হবে। 3 জনা শুয়ে গেল। যেই 3 জনা শুয়েছে, 2 জনা 3 জনাই ঘুমিয়ে গেছে। এরই মধ্যে খ্যাপার ঘুম ভেঙে গেছে। এবার যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে, কিন্তু এই শর্তে শুয়েছে। খ্যাপার ঘুম ভেঙেছে, উঠে সব জিলাপিতে খেয়ে নিয়েছে। খালি ঠোঙাটা টাঙা আছে, টাঙা আছে, দেখবো আমরা ঘুমাইছি, পেট শান্তি, এবার নাক ডাকছে। চালাক দুটা উঠেছে, উঠে বলছে, ওঠ ওঠ। উ ওকে উঠেছে, উ ওকে উঠাইছে, ওঠ। ওরা দুজনে বলছে, আমরা খাবো, শালাকে বাদ দিব। ঠোঙাতে এখন মাল যা আছে দেখা বাদ দিয়ে শুরু করেছে, কি স্বপ্ন দেখলি বল। চালাকে চালাকে বিশ্বাস করছে না। বলছে, কি স্বপ্ন দেখলি বল। এবার ই বলতে শুরু করেছে। প্রথমে একজন বলছে, ভাই রে, আমি যখন ঘুমিয়ে গেলাম তখন দেখছি একটা ফেরেশতা এলো, যে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে চলে গেল। একটা পাহাড়ে উঠলাম, পাহাড়ে উঠে দেখছি পাহাড়টা বেশ বড় সুন্দর। আমি জিজ্ঞেস করছি, এটা কোন পাহাড়? ফেরেশতা বলছে, তুমি মিশরে চলে এসছো, এটা হলো তুর পাহাড়, যে পাহাড়ে চেপে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো। রে বাপরে, জিলাপি খাবার লেগে স্বপ্ন কেমন বানিয়েছে। মানে ওর ওপরে যেন আর স্বপ্ন না হয়, যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে। তখন ও এবার বলছি, তুই কি দেখলি? ও তখন বলছে, ভাইরা আমার অবস্থা বড় খারাপ। জিবরাইল এসে বুররাকে চাপিয়ে 7 আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আখিরি নবী যে গেছিল আর সে মহল্লা, সেই লৌহ কালাম পর্যন্ত আমাকে নিয়ে গেছিল। বিশ্ব নবী যে জায়গাগুলো ঘুরেছে ওইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এবার কে খাবি? তো বলছে, আচ্ছা ঠিক আছে, তোরটাও নবীর কথা, আমারটাও নবীর কথা। জিলাপি পারতে গিয়ে দেখছে কিছুই নেই, ফাঁকা। শালা খ্যাপাকে উঠাতো, খ্যাপাকে উঠিয়েছে। বলছে, তোর ব্যবস্থা আগে হচ্ছে,
খেয়েছিস তুই, কিন্তু খেয়েছিস কিনা এটা পরের কথা, আগে বল তুই কি স্বপ্ন দেখলি। খেপা তখন বলছে, ভাই রে, আমি যে ঘুমিয়ে গেলাম আর ঘুমটা যে চোখটা লেগেছে, এমন সময় দেখছি আমার সামনে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, আর আমি ওটা দেখে বড় ভয় খেয়ে গেছি। আর ওই জাহান্নামের ভিতর থেকে একটা বিরাট লোক বড় একটা তালের গাছের মতো একটা লাঠি নিয়ে উঠে চলে আসছে জাহান্নাম থেকে, বড় বড় চোখ আর ঝাঁকড়া ঝাঁকড়া চোখ, আর লাঠিটা নিয়ে বলছে, খেপা ও জিলাপি খা নাই মেরে দেবো, আমি জানের ভয়ে খেয়েছি। খেপা সব খেলে না। তখন এরা দুজনে বলছে, আমাদেরকে উঠাই দিনে। খেপা বলছে, ভাই রে, একদিকে তোর লাঠির ভয় লাগছে, জাহান্নামের ভয় লাগছে, তারপরও দুই একবার তোদের নাম ধরে চিল্লাইলাম, তোরা আসবি কি করে? একজন তো মিশরে গেছিলি তুর পাহাড়ে, আর একজন গেছিলি আরশে মহল্লাতে। অত দূর থেকে শুনতে পাবি সে আছে। অতি চালাকের গলাতে ঝাঁটা ছাড়া আর কিছু থাকে না। যারা এই জালসাতে সব শুনে নেই আর কালেকশনের পরে কেটে পড়ে, ওদের কপালে আল্লাহ এমন ঝাঁটা রাখে, এই রাতে বাড়িতে গিয়ে শুবে আর পেশাব করতে গিয়ে প্যাং ছিট ধরে কলতলায় পড়ে, ওকে আর ঘরে শুতে হবে না, ওকে একদম এসে ডালকোলার হসপিটালের বিছানায় শুতে হবে। আর কত টাকা যাবে তখন আল্লাহ বুঝে নেবে। ও তো চালাক হয়ে না। চলেন, আমি যে হাদিসগুলো বলছিলাম, আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। মারে আমার বন্ধু আমার, আল্লাহর নবীর জামানাতে একটা মেয়ে ছিল, শুধু মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। হঠাৎ নবী দেখছে মেয়েটি নাই, সে মেয়েটি মারা গেছে। নবীজিকে খবর না দিয়ে তার জানাজা পড়ে দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন, মেয়ে কি করে? বলে, তার দাফন করে দিয়েছি নবীজি গো, আপনাকে খবর দেওয়া হয়নি। নবীজি বলেন, চলো তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া চাইবো। ওদের মা আমার প্রণামা, মসজিদে ঝাড়ু দেওয়াটা কত বড় নেকি। স্বয়ং নবীজি যাচ্ছেন তার কবরে মাগফিরাতের দোয়া করতে। মসজিদে নববীতে দীর্ঘদিন আলো জ্বলে নাই, আঁধারে নামাজ চলছে 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 তো চলছে। একদিন নবী ঈশা নামাজ পড়তে গিয়ে দেখছে একটা প্রদীপ দিক দিক করে জ্বলছে। ওটা একটা মাটির বাটি, ওটাতে চর্বি দিয়ে পুরাতন কাপড়ের বলতে বানিয়ে কে যেন জ্বালিয়ে দিয়েছে। নবীজি বলেন, কে জ্বালালে গো, কে জ্বালালে গো? এই কথা নবীজি যখন বলছে, যে জ্বালিয়েছে সে মাথাকে নাম করছে। নবীজি বলছে, মাথা নাম করার প্রয়োজন নাই, তুমি মাথা তুলে বলো কে জ্বালালে। এই কথা যখনই বলা, তখন ওই যুবক মাথাটা তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রদীপটি আমি জ্বালিয়েছি। নবীজি বললেন, ওরে বুরাইদা, সেই সাহাবীটা কে ছিল? হযরত বুরাইদা ছিলেন। নবীজি বলেন, বুরাইদা রে, তুমি মসজিদে আলো জ্বালিয়ে আমার দিলটাকে কত আপন করে নিয়েছো, আমাকে কত আপন করে নিয়েছো, আমার অন্তরটা কতটা কেড়ে নিয়েছো। আজকে যদি আমার কোনো মেয়ে থাকতো 5 নম্বরে, তাহলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানিয়ে নিতাম। অতএব 4টি মেয়ে, 4টারই বিয়ে হয়ে গেছে। যদি একটা বিয়ে হতে বাকি থাকতো, কিংবা 5 নম্বরে কোনো মেয়ে থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানিয়ে নিতাম। বিশ্ব নবী কেমন ছেলেকে চয়েস করছে? যে ছেলেটা মসজিদে বাতি জ্বালায়। তোদের পায়ে ধরে আটকাবো? কালেকশনের কথাই তো বলছি আমি। এমনি লাভটা না বলি দিয়ে দেবে, লাভ তো বলছি। তাও তো আমি কত বড় কথা বললাম, যে যে কালেকশনের সময় পালাবে অন্তত তার মুনাফিকের লিস্টে নাম আসবে। এটা ছোটখাটো কথা বলিনি রে ভাই। তো কোন আল্লাহর বান্দা আছেন? 2টি অপশন দিয়েছি আমি আপনাদেরকে। 8,000 টাকা বাকি, কাজ চালু হবে, দেবো 2,000 টাকা। 1 মিনিট দাঁড়ান। 2টি, আপনারা তো দেবেনই ঘরের লোক, আগে কি দেখি। 2টি অপশন দিয়েছি, 2টি, একটা মেয়েদেরকে একটা পুরুষদেরকে। মেয়েদেরকে ঝাড়ুর কথা বলছি, যেহেতু মেয়েরা মসজিদ ঝাড়ু দিয়েছে, তো সর্বনিম্ন একটা ঝাড়ুর দাম 20-25 টাকা, সর্বোচ্চ 5 লাখ টাকাও দাম আছে মেশিনের ঝাড়ু। আপনাদেরকে বেশি দাবি করছি না, 1500। আর কোন পুরুষ আছেন মসজিদের একটা প্রদীপ জ্বালানোর মতো 2 তলার কাজ চলছে, কত ছাদ আছে?
ছাদ কত আছে? 4200 স্কোয়ার ফুট। মাশাআল্লাহ, 4200 কে 8 দিয়ে ভাগ করেন তো। মোবাইলে করেন 4200 কে 8 দিয়ে ভাগ। কোন আল্লাহর বান্দা আছেন জি? কত? 300। 4200 কে 8 দিয়ে ভাগ করলে 525। 336, এটা ঠিক আছে। 336 জন নামাজ পড়তে পারবে। 8 ফুট লাগে একটা পুরুষকে নামাজ পড়তে, 8 ফুট জায়গা লাগে। তাহলে একটা মুসল্লা, এখানে মুসল্লা আছে কত বললাম? 336, 350 মুসল্লা আছে ধরে নেন। আর একটা মুসল্লার দাম দুতলার উপরে পড়বে আপনার, প্রতি স্কোয়ার ফুট পড়বে 450 টাকা। কেউ পারবেন দিতে? আল্লাহর গোলাম আছে। 3240, 4000 টাকা লাগবে একটা মুসল্লা। একজনের নামাজ পড়ার জায়গা 4000 টাকা লাগবে। মসজিদ বানিয়ে বানিয়ে এই অঙ্কগুলো মুখস্থ হয়ে গেছে। এই ভাই আমার 2000 টাকা নগদ, আজ 8000 টাকা বাকি লিখেলেন। কি নাম ভাই? একরামুল। তবে একটা কথা আপনাদের কাছে আগে ভিক্ষা চাইছি, আপনারা 10টা মিনিট উঠিয়েন না। খালি মা বোনেরা কেউ আছেন 1000 2000 দেনেওয়ালা? পুরুষের ভিতরে কেউ আছেন 4000 দেনেওয়ালা? একটা মুসল্লা 4000, 8000 বাকি। একটি মুসল্লা, একটা নামাজের জায়গা 4000 টাকা। আল্লাহর গোলাম কেউ আছেন দেনেওয়ালা? জি ভাই, একজন বলেন। 4000 না পারবেন 2000 করে দুজন বলেন, 4000 একজন বলেন, না হলে 2500 করে 5000 বলেন। লিখেলেন আব্দুল সালাম। দেখেন একটা মুসল্লা হলো। এইভাবে গ্রামে ঘুরবেন, পরে মুসল্লা আদায় করেন। মাশাআল্লাহ, দেখেন দ্বিতীয় জন দিলেন। কি নাম ভাই? মোহাম্মদ মুস্তাক। ইনি 4000 দিয়েছেন। আর কেউ আছেন?